বাড়ির কাছে যেতে চলে আসছি, বাবুলকে একটা কল দিই। কোথায় তুমি? আরে তুমি তো ফোন দিছো, আমি একটু ব্যস্ত আছি বুঝছো। আজকে তোমার রেজাল্ট হয়েছে, তোমার না আসার কথা, আসলো না কেন? আচ্ছা ঠিক আছে বুঝছো। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই যে বড়ি গাছতলার দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে, বাই। দেখছো আজকে আবার লেট। এই লোকটাকে নিয়ে না আমি পারিও না। ওই আজকে রেজাল্ট হয়েছে, সেই খুশিতে তাড়াতাড়ি আসবে তা না, প্রতিদিন যা করে আজকে সেম তাই করছে। আজকে শুধু আসুক, দেখাবো খেলা। যাই, ও আস্তে আস্তে একটু দাঁড়াই এই গাছের নিচে। আরে সাদিয়া, ইস আমার একটু দেরি হয়ে গেছে গা। এতক্ষণ আসার সময় হয়েছে তোমার? আরে দাঁড়াও, আমি বুঝতে পারছি তুমি কি বলবা। এই রোজ রোজ একই কাহিনী। তুমি চাকরি খুঁজতে গেছিলা, ইন্টারভিউ দিতে গেছিলা, তুমি তো ব্যস্ত ছিলা। শোনো, এগুলো না ভালো করে বুঝি, এত আমাকে বুঝাতে এসো না, ঠিক আছে? এই একই কথা, আমি গরিব মানুষের ছেলে, আমার চাকরি করে খেতে হবে। শোনো, এগুলো না রোজ রোজ একদম ভালো লাগে না। আজকে আমার রেজাল্ট দিছে, তুমি ভালো করে জানো, কোথায় আমি একটা ভালো সারপ্রাইজ পাবো তা না, তুমি উল্টো আমাকে সারপ্রাইজ করে দিলে, মুডটা নষ্ট করে দিল। থাকো তুমি, আমি গেলাম। দেখো, আমি যতবার রাগ করি না কেন, তুমি সবসময় কোনো না কোনো ভাবে রাখতে পারো। তুমি আসলে অনেক প্রেম। তাই শোনা। হ্যাঁ, মনে হয় আমার জন্ডিস হয়েছে, তা নাহলে মুখ আমার কি লেগে আঁকতে আঁকতে তা বুড়ি। আমি এখনই ডাক্তারের কাছে যাবো। আরে এটা চেয়ারম্যানের মেয়ে সাদিয়া না? আর ওই যে আমরা ভাবুন না, ওই কৃষকের বাচ্চার সাথে সাদিয়া একটা লটর বটর দেখা যাইতেছে। মনে হয় সোফার গুলো আড়াল লাগিয়ে রয়েছে। আমার বাড়া বাতের মধ্যে ওই কৃষকের ফুলা এ ভাবু প্রেম করবো। আমি এতদিন যাবত এই লালন পালন করে বড় করছি, আমি ওর ঘর সংসার করবো। আর এই কৃষকের বাচ্চা, আমার ভাড়া মতো সাইড আছে রে। আমি এখনই যে চেয়ারম্যান সাহেবকে বলে দিব আপনার মেয়ে এর সুতার গুলো আঠা লাগাইতেছে এই পার্কের মধ্যে। যাচ্ছি মজাটা